হ্যাঁ, একটা কীর্তন আছে না, হরি বলবো আর মদন মোহন হেরবো আছে না, এই রূপেতে ব্রজের পথে চলবো। যাব আমি ব্রজেন্দ্রপুর, হব গোপীর চরণ, আমি নপুর হয়ে রুনু ঝুনু বাজব গো, আমি এই রূপেতে ব্রজের পথে চলব। তাই সেই লীলাস্থলী দেখবার জন্য আমাদের মনটা উৎকণ্ঠিত থাকে, কবে হাম হিরাবো শ্রী বৃন্দাবন, আমি কবে সেই বৃন্দাবনকে দর্শন করব, সেই বৃন্দাবনে আমি কবে যাব, ইচ্ছা হয়। সেই বৃন্দাবন জায়গাটা কেমন, শ্যামকুণ্ডটি কেমন, রাধাকুণ্ড কেমন, হীরা কেমন আছে, যারা জাননি তাদের মনে একটা উৎসুকতা কাজ করে না। হরি হরি এমন দশা, কবে হব ছাড়িয়া পুরুষ দেহ, কবে বা প্রকৃতি হবে, টানিয়া বান্ধিব চূড়া, তাহে দিব গুঞ্জা বেড়া। কত কত রকম ভাব আসে, টেনে গুঞ্জা বেড়াটা দিয়ে সুন্দর করে পড়ে, তাহে দিব গুঞ্জা বেড়া, দুহারো চরণে নুপুর পড়ায় বা সুন্দর করে নুপুর পড়ে, অনুভব থাকে, ব্রজপ্রীতি ব্রজ অনুভবটা কাজ। এরপরে খুব সুন্দর বলেছেন শ্রীকৃষ্ণের প্রেমের উদ্দীপনে, এটা আমরা সবাই করতে পারি বা আমরা করিও বটে, সবাই করি। শ্রীকৃষ্ণ প্রিয়া তুলসী, খুব ভালো, কারণ আমরা সবাই কিছু না কিছু ভাবে তুলসীকে সেবা করি, তাই না? কেউ জল দান করেন, কেউ প্রণাম করেন, কেউ আরতি করেন, কেউ পরিক্রমা করেন, কেউ কীর্তন করেন। নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষা, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি কর মোরে বৃন্দাবনবাস। কীর্তন গাইতো, এই সখীর অনুগত কর, বলে আমরা তোমার কাছে নিবেদন করছি, তুমি করে দাও, আমাদের মন চাইবে না। ও এখন মনে ভাবাবেগ আছে, তাই তোমাকে আমি কীর্তন গাইছি। কীর্তনও শেষ, আমার আবেগও শেষ, হতেই পারে। জনজাগতিক জীব, এখানে কি করতে পারি, বলে সমর্পণ হয়ে যাও তুলসীর কাছে। তোমাকে আমি এই নিবেদন করছি, তুমি আমাকে সখীর অনুগত করো, তুমি কৃপা করো। কীর্তন আছে না, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। আমার তো মন চাইবেই না, আমি জড়জগতে বাস করি, নিয়তি লাঞ্ছিত, ভাগ্য বিড়ম্বিত আমার জীবন, কিন্তু হে তুলসী তুমি কৃপা করো, তুমি শ্রীকৃষ্ণ প্রেয়সী। আমার অভিলাষটা আছে, মোর মনে এই অভিলাষ, কি না, বিলাস কুঞ্জে দিও বাস। বাস দিলাম, তুমি থাকলে ওখানে, তোমার কি হবে না, নয়নে দেখিব ওই যুগল রূপরাশি। তুমি ওখানে ওই কারণে আমাকে বাসস্থলী তৈরি করে দেবে, আমি নয়নে যুগল রূপরাশি দেখব। দীনকৃষ্ণ দাসে কয়, এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে সদাই যেন ভাসে। তাই আমরা কি করতে পারি, আমরা প্রতিদিন তুলসীকে প্রণাম করব, তুলসীকে আরতি করব, তুলসীকে বন্দনা করব, তুলসীকে প্রদক্ষিণ করব। ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। আমরা তুলসীতে জল দান করতে পারি, প্রার্থনা করতে পারি, গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদান। আমরা এগুলো করতে পারি, করলে কি হবে, প্রীতি লাভ। গোবিন্দের চরণে আমাদের মোরার জন্য তুলসীটা অবশ্যই করতে, হ্যাঁ, তুলসী আরতি বা তুলসী বন্দনা, তুলসীকে প্রণাম, এইগুলো করা কর্তব্য, সেই জন্য এগুলো আমরা করি। এরপরে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তের সঙ্গটা বেশি করে করতে হবে, ভক্ত সঙ্গ ভালো লাগবে, কৃষ্ণ কথা শোনা যাবে। আচ্ছা না, বলে বৃন্দাবনের তরুলতা তারাও কহে কৃষ্ণ কথা। কি করে বললো বলো তো, কি বুঝিয়ে কি করে বোঝানো যায় জানো? বলে তরুলতা যখন দেখবে তখন তোমার মনে হবে না, এই এরা এইখানে এসে জন্ম লাভ করেছে, কত জন্মের সৌভাগ্য,
ওকে দেখে যে তোমার কৃষ্ণের সম্পর্কিত কথা মনে পড়ছে, সেইটাই তো বিশেষ বিষয়। ওই জায়গায় দাঁড়িয়ে এটা লেখা আছে। আর সবাই কি চায়? সবাই চায় যে ওই যখন আমরা কুঞ্জকে দর্শন করি, নিকুঞ্জ বন ইত্যাদি, আমরা আগে চাই পাতাটা ছিঁড়তে পারবো কি করে, ডালটা ছিঁড়তে পারবো কি করে। এগুলো করা উচিত নয়। নিচে পড়ে আছে কোনো খণ্ড ডাল বা কিছু, সেগুলো নিতে পারা যায়। এটা কল্পবৃক্ষ, কল্পতরু বলা হয়। বহু জন্মের সাধ্য সাধনার পর তারা বৃন্দাবনে বৃক্ষরূপে জন্ম লাভ করেছেন। কেন? ওই মৃত্তিকাতে শ্রীমতী রাধারানী ব্রজগোপিকাগণ শ্যাম সুন্দরের চরণ ধুলি আছে। ওই মুহুর মুহুর সেই চরণ ধুলি সেই বৃক্ষরাজি পাবেন, সে আসার জন্য রয়েছে। সেই করতে নাই। মহাপ্রভু তো ইচ্ছা করলে বলতে পারতেন যে হ্যাঁ আমরা গিরিরাজের উপরে ঘুরতে পারি, কিন্তু মহাপ্রভু নিষেধ আছে, মানা দরকার। মর্যাদা লঙ্ঘিলে হয় নরকেতে গতি। মহাপ্রভু শিখিয়েছে যে মর্যাদাটা যেন লঙ্ঘন। তাই কৃষ্ণ ভক্ত দর্শন করলে কি হয়? আমাদের মনটা ভালো লাগে। জনৈকা গোপী শ্রীকৃষ্ণের খুব প্রিয় সখা সুবলকে বললেন, ওরে সুবল, আমি জানি যে কৃষ্ণ হচ্ছে তোর সখা, তুই সর্বদাই তার সঙ্গে হাস্য পরিহাস করিস। যেদিন আমি দেখছিলাম যে তোরা দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ দিয়ে দাঁড়িয়ে আছিস, তোর বাহু দিয়ে গোবিন্দকে তুই বেষ্টন করেছিস, তোদের দুজনেরই খুব আনন্দ। তাই এখন তোকে দেখলেই আমার প্রাণবধূ গোবিন্দের কথা মনে পড়ে। সুবলের সঙ্গে গোবিন্দকে দেখেছেন, তাই সুবলকে দেখলে গোবিন্দের কথা মনে পড়ে যায়। কৃষ্ণ ভক্তকে দেখলেই কৃষ্ণ কথা মনে পড়ে যায়। তিলক দেখলেই কৃষ্ণ কথা মনে পড়ে যায়। গলায় তুলসী মালাগুলি দেখলেই গোবিন্দের কথা, গৌরের কথা মনে পড়ে যায়। এই জন্যে ভক্ত সঙ্গ প্রচুর পরিমাণে করতে বলেছে। ভক্ত সঙ্গ করতে করতে আমাদের ভগবৎ প্রীতি জন্ম লাভ করে। আর একটা আছে শ্রীকৃষ্ণ স্মরণের বিশেষ দিন, মহোৎসব যেসব দিনে হয়, ধরো দোল উৎসব, জন্মাষ্টমী ব্রত হচ্ছে, বা রাস উৎসব হচ্ছে, বা ঝুলন উৎসব হচ্ছে। এই উৎসবগুলিতে আমাদের গোবিন্দের কথা বারবার মনে পড়ে যায়, তাই না? বারংবার মনে পড়ে যায়। বলছেন গোবিন্দের বিভিন্ন লীলার সাথে সম্বন্ধিত মহোৎসবের দিনগুলির অনেক উল্লেখ আছে। এই মহোৎসবগুলিতে যোগদান করা উচিত। যেভাবেই হোক, গোস্বামীগণ বললেন, येन केन प्रकारेण কৃষ্ণে মনোনিবেশয়ে, যেভাবেই হোক তোমার মনকে গোবিন্দ চরণ প্রান্তে নিয়ে আসো। येन केन প্রকার, ভালো বলে না আমার ভগবানের কথা শুনতে ভালোবাসো, বলে না আমার কীর্তন শুনতে ভালো লাগে, ঠিক আছে। বলে না আমার কীর্তনে নাচ করতে ভালোবাসো, ঠিক আছে, অসুবিধা নাই, নাচ করো। যেভাবেই হোক তোমার মনকে গোবিন্দের চরণের দিকে येन केन प्रकारेण কৃষ্ণে মনোনিবেশয়ে, গোবিন্দের চরণে নিয়ে আসলে কি হবে? বলে তোমার এই যে অনন্ত কাল ধরে যাওয়া আসাটা বন্ধ হয়ে যাবে। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কভু স্বর্গে ওঠায়, কভু নরকে নামায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুয়ায়। আমরা অনাদি বহির্মুখ হয়ে গেছি, কৃষ্ণ বহির্মুখ হয়ে গেছি। আমাদের কর্তব্য কৃষ্ণোন্মুখী হওয়া। খুব সিম্পল ভাবে হলেও হয়। প্রতিদিন চেষ্টা করো কৃষ্ণ ভক্তের সঙ্গে দর্শন করবার, প্রতিদিন কথা আস্বাদন করো। না পারলে নিজেরা গ্রন্থ কিনে বাড়িতে করতে পারো, কোনো অসুবিধাই নাই, করতে পারা যায়। প্রতিদিন একটু আরতি করো, শ্রীগুরু মন্ত্র জপ করো। খুব লজ্জা না পেলে তুলসীর মালাটা পড়তে করা উচিত। আরো লজ্জাহীনা হয়ে গেলে তখন কপালে তিলকটা করতে পারো। এই চেষ্টা করতে হবে। প্রতিদিন গীতাটা পড়বে, বাচ্চাদেরকে বেশি করে পড়াবে, বুঝলে? আমার শিষ্য আছে, সে খুব ভালো একজন
ডক্টর হোমিওপ্যাথি। বাবা একজন আরো বড় সুচিকিৎসক, মেয়েও ডাক্তার। ওর বাচ্চারা খুব ভালো, সব দীক্ষা নিয়েছে, ছোট ছোট সব 5 বছর 6 বছর বয়স। এই যে ছুটিগুলো পড়ে যায়, ছুটিগুলোতে ম্যাডামকে ছুটি দেয় না, ওরা বলে আপনি গীতাটা পড়াবেন, 2 ঘন্টা করে গীতা পড়িয়ে যায়, মাইনে যা দেয় প্রতিদিন বাচ্চারা গোপালের চরণে তুলসী দেয়, তারপরে স্কুলে যায় 7:30টায়। কত সকালে উঠতে হয়। মা বাবার যদি সংস্কার থাকে বাচ্চাদের হবে, আর মা বাবা যদি উড়নচণ্ডী হয় তাহলে আর তাই না? সংস্কার অবশ্যই দরকার। আমরা সনাতন ধর্ম জগতে বাস করি, আমরা হিন্দু, আমাদের সংস্কার আছে। দেখবে এটো একটা শব্দ আছে, এর কোনো ইংরাজি হয় না, কারণ পৃথিবীর অন্য কোনো সম্প্রদায় এটো বলে কিছু বোঝে না, এটো হয় না, আমাদের হয়। ব্যাপার আছে, এর জন্য আমরা ম্লেচ্ছদের থেকে আলাদা, অন্য সব মানবে, বাচ্চাদেরকে শেখাবে গোবিন্দের চরণে তুলসী দিয়া প্রণাম করা। তাহলে দেখবে তোমার ছেলে বা মেয়ে রাত 12টায় ফিরলেও টলতে টলতে ফিরবে না, সোজা ভাবে হেঁটেই তোমার বাড়ি ঢুকবে। ব্যাপার আছে। সবার একটাই টেনশন থাকে, না যদি ভগবানের সেবা করে, যদি সাধু হয়ে যায়। বাবা মা চায় না যে আমার ছেলে সাধু হোক, তারা খুশি মনে চায় যে আমার ছেলেটা ভালো একটা অসাধু তৈরি হোক, তারাই তো চায়, তাই না? বললেন যে না, যে আত্মা দ্বারা আমি বেঁচে আছি, সবাই বেঁচে আছে, সেই আত্মাকে স্মরণ করা কর্তব্য। তোমারই গৃহে পালিছ স্নেহে, তুমি ধন্য ধন্য হে, আমারই প্রাণ তোমারই দান, তুমি ধন্য ধন্য। পিতারও বক্ষে রেখেছ মোরে, জন্ম দিয়েছ জননী ক্রোড়ে, বেঁধেছ সখারে প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য। তুমি আমি কিচ্ছু করতে পারি না, ওই আত্মা আছে তাই, বেরিয়ে যাক সব, তাই না? কিছু কথা। তাই পরমাত্মা যিনি, তাকে ডাকাটা ভদ্রতা, বুদ্ধিমানের কাজ। আমি তুমি কিচ্ছু করতে পারবে না, তাই না? রবীন্দ্রনাথ জানতেন বলে এই গানটা লিখেছিল। তাই এই যে আমরা এতক্ষণ ধরে প্রেমের উদ্দীপন আস্বাদন করলাম, যে এই বস্তুগুলি বা এই শব্দগুলি শ্রবণ করলে বা দেখলে গোবিন্দের প্রতি আমাদের অনুরাগটা আমরা চেষ্টা করব ভগবত চরণে যেন আমাদের সেই প্রীতি, সেই অনুরাগ থাকে, সেই প্রার্থনা আমরা গৌর গোবিন্দের চরণে জানাই। এবং উপস্থিত সকল ভক্তবৃন্দের চরণে আমার বিনম্র প্রণাম জানাই। পাশাপাশি গৃহস্থের সার্বিক মঙ্গল আমরা কামনা করি, তাদের সকলের মন যেন গৌর গোবিন্দ চরণারবিন্দে থাকে, সেই প্রার্থনা সকলের চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করে আমাদের হরি কথা এখানে বিশ্রাম নিচ্ছেন।